শুভ একাদশী সবাইকে। আর একাদশীর দিন গোপুকে একটু ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে বলো? গত বছর এই জামাটা দিয়েছিলাম গোপোষণাকে। কি সুন্দর লাগছে, তাই না? আজকে হলুদ পরে লাগছে আমার গোপুকে। জামা, তার সাথে মোটুক, মালা, চুড়ি সব কিছুই কিন্তু খুব সুন্দর। অনেক আগে শাশুড়ি বেঁচে থাকতে নীলের উপাস করেছিলাম। তখন বড় সন্তান ছিল। কোলে নিয়ে এই নীলের উপাসটা করেছিলাম। তারপরেও কিছুদিন করেছি। করার পর যখন বাসা থেকে চলে আসি তখন আমার এই দিনটার কথা মাঝে, মাঝেই ভুলে যাই, জানো? কিছুতেই মনে করতে পারি না। তবে আজ আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিলাম যে আজ তো করবই। তাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু বেশ সুন্দর করে ধুমধাম করে একটা বাসায় হয়, আর সেখানে যেয়ে আমরা ঠাকুর দর্শন করে এসে খাওয়া-দাওয়া করি। অত শত কিছু বুঝি না, কিন্তু করি। আমার বাবার বাসায় এই উপাসটা নেই। আমি আমার ঘরেই ছিল আমার ভোলানাথ, তাই ভোলানাথের সব কিছু দিয়ে আমি আমার ব্রতটা পালন করলাম। সারাটা দিন তো না খেয়েই গেল। একাদশীও ছিল, আশা করছি গতবারও করতে পারবো। জানি না কি হবে, তবে ইচ্ছা আছে। এখন থেকে ধরলাম একটু একটু করে করব। সন্তানের মঙ্গলের জন্যই তো নীলষষ্ঠী, তাই করার ইচ্ছা। বাকিটা সব কিছু ঈশ্বর জানে। ঈশ্বর যেভাবে চাইবে ঠিক সেভাবে। ইচ্ছা করে কিন্তু করা হয় না। আজকে ভোগে দিয়েছিলাম সাবু, আর এই ভোগটাই কিন্তু নিবেদন করার পর আমি নিয়ে নিই। সাবু দিয়েছিলাম, আর যেহেতু দুধওয়ালা দুধে দেবে একটু দেরি হবে, রাত্রেবেলা গোপোষণাকে দুধ কলা দেব। পাউডার দুধ দিলাম, খেজুর, কলা, পেয়ারা সব কিছু দিয়ে সুন্দরভাবে আমার গোপোষণার ভোগটা লাগিয়ে দিলাম। তার সাথে বাবা ভোলানাথের জন্য ভোগ নিবেদন করলাম। সত্যি কাজ করতে ভালো লাগে, জানো? মন থেকে মনে হয় সব কিছু করি, কিন্তু ওই যে শরীর অনেক সময় সায় দেয় না। আজকের শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ব্যথা। এমনিতে তো এই যে বেড়াতে গিয়েছিলাম, তার জন্য অনেকটা জার্নি করাতে মাজার একটু সমস্যা, এবং পদ্মা নদীর নামতে যেয়ে পায়ে একটু লেগেছিল। বাস, কোথায় যাবে? তারপর থেকে ব্যথার ব্যথা, সে ব্যথা আর ভালো হচ্ছে না। তারপর বাসায় টুকিটাকি কাজ থাকে, সেই সব করতেই তো সময় শেষ। আজকে ধূপ ধুনো সব কিছু দিয়ে সুন্দরভাবে পুজোটা কমপ্লিট করলাম। এই একটা দিন অপেক্ষায় থাকি কখন একাদশী হবে আর মন ভরে পূজা করব। সবাইকে